বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। জুম্মা মোবারকবাদ। আজকে হচ্ছে ৯/১/২০২৫ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আজকের জুম্মা দিনের ওসিলায় আল্লাহ আমার যে সকল পাত্র পাত্রী অভিভাবক যারা আসতেছে আমাদের কাছে, যারা আসছে আল্লাহ তাদের মনের আশা আপনি পূরণ করে দেন আল্লাহ। বিবাহর ব্যবস্থা করে দেন আল্লাহ, পেরেশানি মুক্ত করে। জুম্মার দিনের ওসিলায় আল্লাহ আপনি ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি হচ্ছে আপনাদেরই কান্তা আপা। আমাদের এই প্রফেশনটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আপনারা সরাসরি চলে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেইন রোডে ৮ নাম্বার হাউস, লিফটেড 2। আর এটা মেইন রোডে, বি ব্লক, বাংলাদেশের বি। তো আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আপনারা সবসময়ই মনে রাখবেন আমি আপনাদের পরিবারের একজন। এই পরিবারের একজনই আপনাদের প্রয়োজনে আমাদের কাছে আসেন এবং আমাদের প্রয়োজনে আপনাদের কাছে চাই। সবারই কিন্তু প্রয়োজন। মূল বক্তব্যটাই হচ্ছে প্রয়োজন। যে একজন মানুষ আরেকজনের মানুষের কাছে যাবেই প্রয়োজন এবং সবকিছুর মূলেই কিন্তু অর্থনৈতিক। আপনারা অনেকেই ভুলে যান। আমি একটা আজকে একটু বলতে চাই, কারণ আমার এক ভাই বলছে তাকে আমার রেফারেন্সে আমাদের কাছে অনেক মিডিয়ারে আসে, অনেক বায়োডাটা আদান-প্রদান করে। আমি যেটা মনে করি নির্ভরযোগ্য আমি তার সাথেই ডিল করি। তো খুব টেনশন থাকি যে একটা মানুষ অপরিচিত আমার থেকে বায়োডাটা নেয়, আরেকটা মানুষ যে বিপদগ্রস্ত হবে এটার দায়ভার তো কেউ না দেখলেও কিন্তু আল্লাহ তো দেখতেছে। তখন তো আল্লাহ এটা গুনাহ লেখা হবে। সেজন্য আমি খুব মানে যাকে আমি মনে করি যে না সে তো নির্ভরযোগ্য না, তার কোনো ঠিকানা নাই, কোনো কিছু নাই, শুধু ফোন নাম্বার দিয়েই আমরা অনেক সময় অনেকের সাথে অর্থনৈতিক লেনদেন আদান-প্রদান করি। এটা শুধু বিয়ের ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই আপনারা যার মাধ্যমে একটা বিশেষ প্রয়োজনের জন্য যান, সেই মানুষটার অবস্থানটা জানবেন। তো এক ভাই আমাকে আজকে ফোন করে, দেখেন আপা আমরা কান্তা আপাতেই আস্থা। তো আমি বললাম যে না অনেক সময় আমার কাছে যেটা নেই আরেকজনের কাছে পেতে পারেন। যে না আমরা আপনাতেই আস্থা। তো এই যে এইটা আস্থার নির্ভরযোগ্যতাটা মানুষ যেভাবে বলে তখন তো আমার নিজের আরো দায়িত্ব বেড়ে যায়। সেজন্য আমি বলব আপনারা যারা সঠিক তথ্য এবং সঠিক পাত্র-পাত্রী তারাই আসবেন। কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে। আমি এটাই সবসময় চিন্তা করি। আর এই যে অনেক সময় মনে করেন যে আপনারা বলেন যে না কাজটা করে দেন সব দিয়ে দিব। আসলে আপনারা আসেন আপনাদের প্রয়োজনে, আমরা যাই আপনাদের প্রয়োজনে। প্রয়োজনটা হচ্ছে অর্থনৈতিক। আপনাকে যে আমরা এই একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনারা যে পাত্র-পাত্রীর সন্ধান নিবে এটা তো একদিনে হয়ে যাবে না। এটা আপনাদের যত সময় দিবেন ততই আমরা বেটারের চেয়ে বেটার পাবো। প্রতিদিন এটাই সবসময় মনে রাখবেন। আসলেই হয়ে যাবে এই মেন্টালিটি নিয়ে আসবেন না, কারণ আপনারা তখন অস্থির থাকবেন। এই অস্থিরতার মধ্যে আমি তাড়াতাড়ি কিভাবে দিব হয়তো যাচাই বাছাই না করে একটা মানুষকে আপনাকে দিয়ে দিলাম। সেটার খেসারত কিন্তু সারা জীবন দিতে হয়। সেজন্য আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করবেন এবং আমার এখানে আসলে আপনারা ওই যে স্কুলে যেমন ভর্তি হন, ভর্তি হওয়ার পরে আমরা পড়ালেখা করাতে থাকি, তারপরে পরীক্ষার পরে পাস করে যাবেন। এরকমই আরকি ব্যাপারটা। তো আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের এই প্রতিষ্ঠান পরিচালনা সম্ভব না। আপনারা আসবেন প্রয়োজনে, আমরা যাব আপনাদের কাছে প্রয়োজনে। এটাই হচ্ছে মূল কথা। তো আমি আমার দৃষ্টিতে আমি সবসময় সবারটা ভালোটাই চিন্তা করি এবং ১ম যেটা ভালো সেটাই সবসময় করি। সেটাই আগে আপনাদেরকে দেই। তো আজকে ১ম আলোতে বিজ্ঞাপনে আরেকটি কথা বিজ্ঞাপন দিছি। ভদ্রমহিলা উপসচিব পাত্র চাই কলামে দেখবেন।
উনি হচ্ছে বিধবা। উনার ৫৫ র মতো বয়স, ৫ ফিট ৪ লম্বা। আমার সাথে ছবি-টবিও তুলে গেছে, আমি রাখছি। তো ওর জন্য আমি পাত্র চাইছি। দেখেন ইয়াং মেয়েদের চেয়ে বয়স্ক মেয়েদেরকে বেশি ছেলেরা বেছে নিচ্ছে। অনেক ফোন আসতেছে ১ম আলোতে। তো আমি চিন্তা করলাম যে আসলে বয়সটা যে একটা সংখ্যা মাত্র, সেটাও কিন্তু চিন্তা করার কোনো কারণ নাই। এটাও সবসময় মনে রাখবেন। তো যাক, এই মুহূর্তে আমার বেশ কিছু পাত্র-পাত্রী ২ টাই আসছে। আজকে প্রোগ্রাম আছে। আম একটা পাত্র, সে হচ্ছে আয়ারল্যান্ডে থাকে। উনি অবিবাহিত। উনার বয়স হয়ে গেছে ৩৬ এর মতো, ৫ ফিট ৭ লম্বা। উনি ওখানে অনেক বড় জব করে ৪ টার দিকে আমার অফিসে আসছে। সে একটা ভালো একটা সুন্দর মেয়ে চাচ্ছে। তো আমি বলছি, "আচ্ছা, ওয়েলকাম, আপনি আসুন।" আরেকটা বোন, ও হচ্ছে ম্যাজিস্ট্রেট। ওর নামমাত্র একটা ডিভোর্স। ওর বয়স ৩৭ এর মতো। আ ও চাচ্ছে বা মা দেশে থাকা, কারণ সে হচ্ছে ম্যাজিস্ট্রেট তো। তো ও চাচ্ছে একটু বেটার কোনো প্রফেশন, বিসিএস, আর্মি অফিসার বা ভালো কোনো পদে আছে, তার তো পরিচয়টা দিতে হবে হাসব্যান্ড এই করে, তার জন্য। আরেকটা বোন, ও হচ্ছে বিসিএস ডাক্তার। ওরও বয়স ৩৫ এর মতো। আপা তো সবসময় আমাকে দোয়া করে। আমিও আপার জন্য দোয়া করি, আল্লাহ যাতে তার মেয়েকে একটা ব্যবস্থা করে দেয়। মেয়েটা কিন্তু বিসিএস, কিন্তু ওরা চাচ্ছে একটু বাইরে আমেরিকার বা অস্ট্রেলিয়ার ২ টা ডিস্ট্রিক্টই বলে দিচ্ছে, এরকম একটু একটা পাত্র দেওয়ার জন্য। আরেকটা বোন, উনারা হচ্ছে গুলশানে বাসা। মেয়ে হচ্ছে 98 এ ডেট অফ বার্থ। মেয়ে অপূর্ব সুন্দরী, ৫ ফিট ৪ লম্বা। লন্ডনে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার পড়ালেখা করতেছে। উনি গুলশান বনানী অভিজাত পরিবারের পাত্র খুঁজছে। আ আরেকটা ভাই, উনি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন অফিসার। ৯০ এ ডেট অফ বার্থ, ৫ ফিট 8 লম্বা। উনার জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। এছাড়াও আমাদের কাছে আরেকটা ভাই, উনার হচ্ছে আপনার ছেলে হচ্ছে সপরিবারে উনারা অস্ট্রেলিয়াতে থাকে। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 99, হাইট ৫ ফিট ১০, খুব হ্যান্ডসাম ছেলে। ইঞ্জিনিয়ার, বাবাও ওখানে অনেক বড় আম আ চাম আ পিএইচডি করা। উনি হচ্ছে প্রফেসর ইউনিভার্সিটির। শিক্ষিত পরিবারে উনার খুব ভালো একটা মেয়ে, লম্বা-টম্বা, একটু সুন্দর একটা মেয়ে চাচ্ছে। এছাড়াও অস্ট্রেলিয়ার একটা ছেলে আসতেছে আমাদের অফিসে এখন। এই ছেলেটা ও লেভেল করা। ওখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, ডেট অফ বার্থ 94, হাইট হচ্ছে ৫ ফিট ৭। এই ছেলেটা বিকালে ৪টা-৫টা আসবে। আপনার যদি ভালো মেয়ে চায়, এত কোনো রিকোয়ারমেন্ট নাই। সুন্দর পছন্দ হলেই ইনশাআল্লাহ করাবে। আম এছাড়াও লন্ডনে কিছু ডাক্তার মেয়ে আসছে, আমেরিকার মেয়ে আসছে। অ্যাম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আসছে। উনি অবিবাহিত। উনার বয়স ৫৫, ৫ ফিট ৭ লম্বা, হ্যান্ডসাম দেখতে। কিন্তু উনি ৩০ এর উপরে বিয়ে করবে না। ৩০ এর মধ্যে পাত্রী চাচ্ছে। হয়তো তার যে পরিবারটা আসবে, সেই পরিবারটা অনেক পুরা ইয়েটাই বহন করবে। মানে উনি এরকম মেন্টালিটি। এছাড়াও অনেকে আসছে, বেশ কিছুই। আপনারা একটু আমাদের সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালোটাই কিছু হবে। আপনারা কোনো টেনশন করবেন না। আমাদের কাছে দিলে মনে করবেন যে আমি আপনাদের বাহিরে না, সারাক্ষণ হোয়াটসঅ্যাপ, ইমেইলে আপনাদের সন্ধান ঠিকই চলে যাবে। এটা নিয়ে আপনারা কখনোই চিন্তা করবেন না। সবাই দোয়া করবেন। সবাই সবার জায়গা থেকে ভালো কিছু চিন্তা করে আমরা সবাই মিলেই ভালো থাকবো। আমরা দেখা যায় যে বৈষম্য বেশি বাংলাদেশে। বৈষম্যহীন একটা বাংলাদেশ আমাদের কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ যারাই দেখা যায় ক্ষমতায় যায়, তারাই একটু চেঞ্জ হয়ে যায়। তো আমাকে কালকে কয়েকদিন থেকে অনেকে বলতেছে যে, "আপা, আপনি যে রাজনীতি করেন।" তো আমি আসলে, আমি যার কারণে আমি উপকৃত হব, আমি এগুলি বহন করব না। আমি সমস্ত জনগণের জন্য সব সেবা প্রদান যতটুক মানে পারি, জনগণের কল্যাণে কাজ করব। যদিও জীবনে আমার এই যোগ্যতা নাই। মানে অনেকে বলে তো, সেজন্য। যাক, আমরা বিজনেস করি, সামান্য ক্ষুদ্র প্রফেশনে আছি। আল্লাহ যাতে এই ক্ষুদ্র প্রফেশন থেকে লক্ষ মানুষের কল্যাণ হয়, এই চিন্তাটাই মাথায় সবসময় থাকে। এবং আমি আমার সকল পাত্র-পাত্রী, অভিভাবকদের জন্য আমি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করি। আল্লাহ, তারা কত আশা নিয়ে আমাদের কাছে আসছে, আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন, পূর্ণ করে দেন। দোয়া ছাড়া আর কি করতে পারি? দোয়া, চেষ্টা, দোয়া, চেষ্টা। তাহলেই আপনি সফল হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।